ছিল কি 300 পর্যন্ত দোজাখ হারাম। কসকের জন্য বলছিলাম, কসক যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে। এরকম পড়ে না? পড়ে তো। রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে। মায়ের স্তন থেকে দুধ পড়ে যায় না খাওয়াবার সময়, সন্তান দুধ টানতেছে, হঠাৎ মুখ ছুটে গেল, টপ করে দুধ পড়ছে জমিনের মধ্যে, মাটিতে, মাটি ঘাস করছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে এটা টাইনে নিয়ে শুকাই আবার ঢুকাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে এমন কোনো শক্তি আছে কোনো বৈজ্ঞানিক পারবে? স্তন থেকে দুধ পরে মাটিতে চলে গেল, মাটি ঘাস করে নিয়ে গেল, এই দুধ চিবি বার করে ঢুকাইতে পারবেন কেউ? আবার রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, ওই ব্যক্তি দোজখ ঢুকা তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে বুঝেন না কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, স্তন থেকে দুধ বেরোয় পড়ে গেল, যখন ঢুকানো অসম্ভব, ওই ব্যক্তি দোজখ ঢুকা তার চেয়ে অসম্ভব আমার রাসূল বলে দিয়েছে। শক্তি পানি পড়লো, এত মায়া আল্লাহর কাছে, এত মায়া মহব্বত, চোখের পানি, এত দাম। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, দোজখের আগুন চোখের পানিতে নিবে, চোখের পানিতে। তাদের যখন হারাম হয়ে যাবে যে আল্লাহর ভয়ে কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে। দ্বিতীয় চোখ সকালে ঘুমায়, আপনার আল্লাহ ঘুমান না, আমি ঘুমাবো না। ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا يا أيها المدثر قم فأنذر ربك فكبر। কে ডাকে? ডাক বন্ধ নেই। যখন রাত এক অংশ অর্ধাঙ্গ শেষ হয়ে যায়, ফেরেশতা আমার আসমানের পর্দা উঠায় ফেলাও। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ জালালে আল্লাহ আমার আসমানের পর্দা খুলে ফেলাও, আমার জালালের পর্দা উঠাই ফেলো, আমাকে মুক্ত করে দাও। সরাসরি বন্দার সাথে আমার কথা চলবে। এই সময় তাহাজ্জুদের সময় কোনো কথা নেই, সেখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ সমস্ত আজমতের পর্দা উঠাই দেয়, জালালিয়াতের পর্দা উঠাই দিই, খোলা মুক্ত আল্লাহ রহমত নিয়ে রাখতে থাকে। ওঠো, আর কেন ঘুমাচ্ছ? সকলে ঘুমায়, তুমি কেন? তুমি না আমার ওই, তুমি আমার মহব্বতের পর্দা, তুমি না আমার আদরের, তুমি, আমি তো ঘুমানো, তুমি কেন ঘুমাও? আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কি সোজা কথা? ওই সময় আল্লাহর ডাকে সারা দিয়ে, আল্লাহ ঘুমান না, বন্দা ঘুমান না, ঘুম আসে কাঠে পড়ে যায়, তাফসি পড়ে যায়, সে ঘুমায় না। আল্লাহর অহংকার বেড়ে যায়, ফেরেশতা দেখছিস তোরা না বলছি বন্দা তৈরি করতে, না করছে, নাচ না করছে না বলছিস তো? ফেরেশতা ভয় লজ্জায় দেখ স্ত্রী কত সুন্দর সাদা বাসে পড়ে আছে, আরামের বিছানায় লাথি মেরে দিয়েছে, দেখছো? বন্দা ঘুম আসে কাঠে পড়ে যায়, আল্লাহর অহংকার বেড়ে যায়। একমাত্র অহংকার আল্লাহর জন্য যায়, কার জন্য যায়? সকলের জন্য হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। এক যারা অহংকার যার ভিতরে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। অহংকার আল্লাহর গায়ের চাদর। বন্ধু, আপনার উম্মত আমার গায়ের চাদর ধরে টান মারে, ভয় পেয়ে। কেন? উম্মত অহংকার করে, অহংকার আমার গায়ের চাদর, অহংকার হারাম, অহংকারকারী জাহান্নামে যাবে। এর জন্য আল্লাহর অহংকার আছে। অলিনন, যিনি নিজে নিজে কারো ধার ধার, তিনি অহংকার করবে। নাপাক বস্তুর থেকে তো এরই এক ফোঁটা নাপাক বস্তু প্রতিটা মুহূর্তে ধারস্থ হতে হয়, সেটা আবার অহংকার কিসের? এটা নাপাক ফোঁটা বীর্যু পানিতে এরি। হ্যাঁ, আউয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, মাউন মানে পানি, বীর্যু, বীর্যু, এই বীর্যু নাপাক, যাহা বাইরে স্বামীও নিশ্চিত কাকছিলেন, কি কেউ মনে বুঝুন না? শরম লাগে নাকি? গন্ধ বাইরে না তো, গন্ধ তোর নিজে তো যার ছিটকেন, কোনো কথা কানা কেন? নিজে চাষি তো নিজের থেকে বাইরেছে। এই নাফাক বিদ্যুৎ থেকে আপনাদের ঘটি তৈরি করা হয়েছে। কিসের অহংকার? আবার এক ফোঁটা নাফাক বিদ্যুৎ, যাহা বাইরে গোসল ফরজ, যাহা বাইরে তুমি গন্ধ, কি গন্ধ না ছিটকেন না? নিজে তো গন্ধ লাগে, আপনার থেকে বাইরেছে, আপনার আনন্দ তৃপ্তি পেতে পারছে, আপনার গন্ধ লাগে, আপনার নাকে নাক ধরেন, সে নাফাক বিদ্যুৎ থেকে তৈরি। অহংকার কিসের? আবার বলা বুঝুন না বাবা, আল্লাহ অহংকার কথা আল্লাহ দায় হবে। উম্মত অহংকার আমার গায়ের চাঁদের জানে কিভাবে? আল্লাহ ও তারা অহংকার করে, আমার অহংকার আমার গায়ের চাঁদের, এই জন্য অহংকার হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নাসের হাদিসে আছে,
এক যারা অহংকার যার ভিতরে সে ব্যক্তি জাহান্নামে যেতে পারবে। আল্লাহ ফেরেশতা দিকে আস, মানা করছে বন্দা তৈরি করতে, দেখছিস সুন্দর বিবি ফালাই দিয়েছে, হারামের খুব হারাম করে দিয়েছে, ওই অবস্থা ঘুমে আসে কাজে পড়ে যায়, রাত্রি বলতে কাজে পড়ে যায়, একটু আসে কিনা নেই, যার তাহাজের পরে অভ্যাস আছে তো দেখবেন ঘুমাইছে ঘুমান আবার ছয় বসে আছে কি নাই, আল্লাহ দেখছিস ঘুম আসছে না, আরামের খুব হারাম করে দিয়েছে, দেখছো কি চান গুনা মাপছে, হারাম করে দিলাম গুণে, তাদের দোজক রাখুন আর দিলাম দোজক হারাম করে, কি চাই দিলাম ওয়াজিব করি। এই যে আরামের গুণকে হারাম করে সে ঘুমাইলো না, তার জন্য তার জন্য বেশ তো ওয়াজিব হয়ে যাবে, হারাম হয়ে যাবে তার জন্য। 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে। আমার রাসূল 6 দিন 6 রাত্র কাঁদছেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, যা বন্ধুকে বলো, বন্ধু 6 দিন 6 রাত্র কাঁদলো, 6 দিন শুধু হাদিস আছে শুধু ফরজ পড়তেন আবার সিজদা পড়তেন, ফরজ পড়তেন আবার সিজদা পড়তেন। কি আমার উম্মতের হিসাব নিও না আল্লাহ, চিন্তা করেন আমার উম্মত হিসাব দিতে পারবে না আল্লাহ, উম্মতের বিনা হিসেবে বেঁচে দান করো। 6 দিন 6 রাত্র খানা নাই দানা নাই সব হারাম করলেন, শুধু সিজদা করে কাঁদবে। কখনটা সাথে করবে উম্মতের জন্য সিজদা করে কাঁদতে কাঁদতে শেষ। জিবরাইলকে হুজুর এত কাঁদছেন কেন? প্রতিদিন দুদক দেখে আসছি, বেঁচতে গেছি, আমার উম্মত দুদকের শাস্তি কিভাবে ভালো করবো, আর আমার উম্মত কিভাবে বেশ থেকে হারাম করবে আর গুনাহ করে দিবে, এই জন্য উম্মতের জন্য কাঁদবে, চোখে মানে শুকায় না। 6 দিন 6 রাত্র কাঁদার পরে আল্লাহ যা জিবরাইল আমার বন্ধুর সঙ্গে সুসংবাদ দিয়ে আসো। দেখি জিবরাইল হাসতে হাসতে আসতেছে, খুশি। হুজুর কয় জিবরাইল খুশি খুশি ভাব কেন, হাসো কেন? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসতেছে হাসতে হাসতে, হুজুরের সামনে আছে ওমর রাদিয়াল্লাহু বসা, হাসতে 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 জিবরাইল হুজুর কয় জিবরাইল হাসো কেন, খুশি কা? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো কি বলো? আল্লাহ যার ফলাইছেন সালাম আপনাকে, আর বলছেন 70,000 উম্মত বিনা হিসেবে বেহেশতে যাবে। হুজুর চেহারাটা মলিন হয়ে গেল, কান্দি দিল। জিবরাইল কাঁদছেন, চেহারা মলিন। হ্যাঁ কি সুসংবাদ নিয়ে আসো? 70,000 না না না, আমার কোটি কোটি উম্মত হবে, সাহাবীর সংখ্যা আছে 100 লক্ষের উপরে, মাত্র 70,000 বিনা হিসাবে এটা হতে পারে না। চিন্তা করছে, জিবরাইল আশ্চর্য হয়ে গেল। জিবরাইল হাসতে হাসতে আসছে, খুশি সুসংবাদ নিয়ে আসছে। আর জিবরাইল রাসূলুল্লাহ হাসো কেন জিবরাইল? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন, আসবেন শুধু খুশি হয়ে যাবেন, উম্মত বেঁচতে যাবে। কি বলো? 70,000 উম্মত বিনা হিসাবে। না না শুধু কাজু কেন? আমার লক্ষ লক্ষ সাহাবী আছে, কেমন কোটি কোটি উম্মত আসবে, আমার মত হিসাব দিবে মাত্র 70,000? না হবে না। নিতেন না করলো, আল্লাহ তুমি বায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হতে পারে বায় নিয়ে আসো। আল্লাহর কাছে জিজ্ঞেস চলে যেত, খাটাই দিকে ওমর ভুল করলাম নাকি? সুবহানাল্লাহ। দেখছেন ওমরে হুজুর ওমর ফাটাই দিছি মাত্র 70,000। ঠিক করছেন হুজুর। সুবহানাল্লাহ। হুজুর এই জন্য বলছেন আমার নবীর ওমর নবী হয়ে যেতে। সুবহানাল্লাহ। ওমরে মজাক করি, ওমর দিছি ফাটাই, আমার 70,000 উম্মত মাত্র এটা হয় না। ওমর ঠিক করছেন হুজুর। সুবহানাল্লাহ। আমরা তো 100 লক্ষের উপরে আছি, বাকি ভাইদের কি অবস্থা হবে চিন্তা করেন। এবার জিবরাইল চলে গেছে। আল্লাহ গেছে জিবরাইল, আচ্ছা আল্লাহ কি জানেন? আবার জিজ্ঞাসা করে, এগুলো সব হাদিসে আছে। কে? আপনার বন্ধু খুশি নেই, দেখছেন কি করবেন? কাকা 100 লক্ষ তো সাহাবী আছে, আরো বেশি আছে, আরো আমাদের মাত্র 70,000। আল্লাহ কয় ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বন্ধুরা জানাইছিলাম যে তকদীর তো নিশ্চিত, সব লেখা হয়ে গেছে। আর দুনিয়া বিতাকাদ্দুর রুফিয়াতিল কালাম জুফাতিস শাহব। বাড়াবাড়ি করে বাড়াইতে পারবেন 1 পরিমাণ কসম আল্লাহ পারবেন? এত বাড়াবাড়ি কেন? এত হিংসা বিদ্বেষ কেন? এত ঘৃণা কেন? হারাম। হিংসা বিদ্বেষ ঘৃণা অহংকার হারাম। হিংসা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, যারা হিংসা করবে তাকে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কি মনে করা ভুল হয়েছে নাকি কথা? তাহলে হিংসা করা যাবে? হিংসা করে আমল নামা চুরি হয়ে যাবে, বুঝেছেন? হিংসা বিদ্বেষ হারাম, তকদীর লেখা হয়ে গেছে 50,000 বছর আগে। হিংসা বিদ্বেষ ঘৃণা করে ধাক্কা ধাক্কি করে কমাইতে পারবে কেউ? বাড়াইতে পারবে? বছর যে ধাক্কা ধাক্কি করবে, হিংসা করবে, সে ধ্বংস হয়ে যাবে। গর্ত করছেন কার জন্য? রাসূলের জন্য। না বুঝেন কার জন্য করছে? ওই কথা কানা খায়। গর্ত কার জন্য করছে? হুজুর যখন বাইরে আসবে রাত্রে গর্ত মধ্যে হাতের সাবাদি মারি বলে, দেখো কথা
এবার হুজুরের আইতেছে আচ্ছা হুজুরের কল্লা হুজুর তো আল্লাহ আগে জানাই দেখে হুজুরে আসতে লাগে ওর আবু যে সাইতে গেছে মমত হয়েছে কি হয় নাই গতমি তো হয়ে যাবে না সাইতে যে কাগজে রাখতে কবি তো নিজে পড়ে গেছে গর্তের বই হারাহারি করে বলে কত করতেছে হুজুর যাচ্ছেন আবু সাইদটা কেঁদে রয়েছে কি শাসা কি তো আমরা তো লাথি নিতে চাইতাম কি আল্লাহ কিছু তোর আর মারিয়ে নাই হুজুর টান দিয়ে উঠে গেছে মোহাম্মদ আল্লাহ গস্ত করছিল কাল্লায় সে ঘর থেকে বসে সাবধান হিংসা বিদ্বেষ অহংকার ঘৃণা যা করবেন নিজে ধ্বংস হবেন যার জন্য করবেন সে আল্লাহ উন্নত করবেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুল হাতাম তোমরা হিংসা পরিহার করো